আবার জমি জবরদখল, আবার জমি জবরদখল করে বেআইনি নির্মাণের অভিযোগ কার বিরুদ্ধে? রানাঘাটের রামনগর ২ নম্বর পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। রামনগর ২ পঞ্চায়েতের ঘটনা, এলাকারই এক বাসিন্দার জমি দখলের অভিযোগ, এমনকি অনুমোদন ছাড়াই বেআইনি নির্মাণ। অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি কাঠগড়ায়। আবার বলছি, টিএমসি পঞ্চায়েতের সদস্যের স্বামীর। তিনি কি বলছেন একবার দেখাই। কাগজপত্র সঠিক, একদম কলোনির সব এনওসি ফিনেন্সি নিয়ে সঠিকভাবে আমরা কাগজপত্র করছি। ওর কোনো ডুপ্লিকেট জাল দলিল নিয়ে আপনারা সেই লড়াইটা করছেন। কলোনি কোনো ডিডের ইসে কোনো পঞ্চায়েতের কোনো বিল্ডিংয়ে কোনো পারমিশন নেই। হ্যাঁ, আমাদের সব পারমিশন, হ্যাঁ সব আছে। কলোনি পঞ্চায়েতের মধ্যে না, পঞ্চায়েত কোনো অথরিটি নেই। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, উনি তো বলছেন যে সবকিছু ঠিকঠাক আছে, কাগজপত্র। দেখো, অভিযোগকারী সুরজিৎ পাল তার যেটা না রানাঘাট রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তার স্বামী এবং তার ভাসুর শুধু জবরদখল করে রাখিনি, সেই জমির মধ্যে অবৈধ নির্মাণ তারা শুরু করেছে। এই নিয়ে তিনি মহকুমা শাসক থেকে শুরু করে ব্লক অফিস, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি অভিযোগ জানান যে তার পৈতৃক সম্পত্তি বন্দ্যোপাধ্যায়ের কাছেও তিনি অভিযোগ জানান যে তার পৈতৃক সম্পত্তি দখল করে সেখানে নির্মাণ করা হচ্ছে। এই অভিযোগ পেয়ে কিন্তু সবথেকে বড় বিষয়, অভিযোগ পাওয়ার পরে ব্লক বিএলআরও থেকে সেখানে গিয়ে নোটিশ জারি করে নির্মাণ বন্ধ করতে বলা হয়। কিন্তু এতটাই অস্পর্ধা, তারা কিন্তু সেই নির্মাণ বন্ধ না করে সরকারি যে নির্দেশ, সেই নির্দেশকে অমান্য করে সেখানে নির্মাণ করছে এবং তারা দাবি করছে যে সম্পত্তির কাগজপত্র তাদের কাছে ঠিক আছে, যিনি অভিযোগকারী তার কাগজপত্র ভুল, অর্থাৎ তিনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন, যার ফলে কিন্তু তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন। যদিও পঞ্চায়েত বলছে কাগজপত্র অনুমোদন হয়নি। দেখাবো আগে পঞ্চায়েত কি বলছে। ওই ব্যক্তিরা আমার কাছে গিয়েছিলেন অনুমোদন আনার জন্য। আমার স্টাফদের দিয়ে আমি জিনিসটা খতিয়ে দেখে আমি কোনো অনুমোদনে সই করিনি। আমি ওদেরকে ডেকে বলেছিলাম আপনারা কীভাবে কাজটা করছেন। ওনারা বললেন যে আমরা আগের বোর্ডে পারমিশনটা নিয়েছি, যদি কেউ যুক্ত থাকে সেক্ষেত্রে দল এর ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে হলো কেন রঞ্জিত? এর আগে তো জেলা নেতৃত্ব ব্যবস্থা নিতে পারতো, পঞ্চায়েত ব্যবস্থা নিতে পারতো। দেখো, পঞ্চায়েত প্রধানের দাবি যে তিনি অভিযোগ পাওয়ার পরে সেখানে তার দপ্তর থেকে পঞ্চায়েত অফিস থেকে লোক পাঠিয়েছিলেন এবং সেটা নোটিশও পাঠিয়েছিলেন, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু সেই নোটিশ নিতে অস্বীকার করে এবং তিনি বিষয়টি নিয়ে কিন্তু ব্লককেও জানান। সব থেকে বড় বিষয় হচ্ছে বিএলআর এর তরফ থেকে সেখানে গিয়ে নির্দেশ দেওয়া হয় কাজ বন্ধ করার জন্য, তারপরেও কিন্তু তারা কর্ণপাত করেনি, সেখানে নির্মাণ তৈরি করে যাচ্ছেন, যার ফলে কিন্তু অভিযোগকারী সুরজিৎ পাল তিনি মুখ্যমন্ত্রীকে জানাতে বাধ্য হন। বিএলআরও বলছেন ওখানে ১৪৪ ধারা জারি, বিএলআরও বলেছেন, নির্দেশ দিয়েছেন কাজ বন্ধের। তারপরেও এত বড় ক্ষমতা পঞ্চায়েত সদস্যের স্বামী, তিনি নির্মাণ করে যাচ্ছেন। দেখুন 144 সেখানে হয়েছে। আমার আরআই এর আজকে সেখানে ইন্সপেকশনে যাবার কথা। তো আরআই ইন্সপেকশন রিপোর্টটা কি আসে সেটার উপরে দেখেই আমি বলতে পারবো যে এই মুহূর্তে কি পরিস্থিতি চলছে সেখানে। যদি অবৈধ কনভার্সন হয় সেটার আমাদের যে এলআর অ্যাক্টে যে নিয়ম আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। প্রশাসন আছে, যেমন পঞ্চায়েত, তারা পারমিশন দেয়, প্ল্যান পাস করে, তাদেরই দেখার কথা। তো সেক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের তো এখতিয়ার আছে, উনি গিয়ে তো স্টপ করেই দিতে পারেন। আর বিজেপি তো এই সুযোগ ছাড়বে না, বিজেপি আক্রমণ করছে তৃণমূলকে। জমি মাফিয়া, আজকে বিভিন্ন বাগান মাফিয়া, বিভিন্ন রকমের যে অসাধু প্রমোটার চক্র এবং পুলিশ, এই টোটাল বিষয়টাকে নিয়ে আজকে তৃণমূল আজকে ক্ষমতা কায়েম করতে চাইছে। আজকে এই যে রাঘবপুরে যে ব্যক্তির আজকে যে জমি জবরদখল করে তৃণমূলের মেম্বারের স্বামী এবং তার ভাসুর থেকে শুরু করে যে তৃণমূলের লোকজন যারা দখল করেছে, এটা তারা শিখছে কোথা থেকে? এটা তারা শিখছে কিন্তু ওপরতলা তাদের লিডার থেকে।